আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হক পথে আসতে যে জিনিসগুলো, যে কথাগুলো, যে বিষয়গুলো বাধা হয়ে দাঁড়ায় তা কি। হক পথের যারা পথিক হতে চায় তাদেরকে কোন কোন জিনিস হক পথে আসতে বাধা দেয়, হক পথে আসতে প্রতিহত করে, আটকায়, এই বিষয়গুলো হক পথের পথিকদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং সেই সম্পর্কে সজাগ সচেতন হতে হবে। অন্যথায় আমরা হক পথের প্রকৃত পথিক হতে পারবো না, অথবা হক পথে এসে আবার হয়তো দূরে সরে যাব, অথবা প্রতিনিয়ত হয়তো হোঁচট খেতে থাকব, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকব। সেদিকে লক্ষ্য রেখে হক পথে থাকতে গেলে, হক পথের পথিক হতে গেলে, হক এবং সত্যের পথে আসতে গেলে কি কি জিনিস বাধা হতে পারে, বাধা দিতে পারে, সেগুলো আপনাকে আমাকে জানতে হবে। এই বাচ্চারা তোমরা কথা বলবে না, ভালো করে বসো, দেয়ালে ঠেস দিয়ে বসতে নাই, ভালো করে সোজা হয়ে বসো। হাদিসের মধ্যে মসজিদে এসে দেয়ালে হেলান দিয়ে বসতে সম্পূর্ণ নিষেধ আছে, বাচ্চা হোক, বয়স্ক হোক, যে কোনো হোক। এতে কথা শোনার, জুমার খুতবার প্রতি যে একটা আগ্রহ, খুব একনিষ্ঠভাবে খুতবা শুনতে হবে, সেই নিষ্ঠা হারিয়ে যায়। ঠ্যাঁস দিলে কি হবে, হয়তো সকাল থেকে আমরা কাজকর্ম করছি, শরীরের মধ্যে একটা ক্লান্তি আছে, সেই ক্লান্তির কারণে ঘুম চলে আসবে। তো এটা মসজিদের আদাবুল মাসাজিদ, মসজিদের যেগুলো আদব শিষ্টাচার আছে, মসজিদে আসলে কিভাবে আসতে হবে, কোন পাট আগে ঢুকাইতে হবে, কি দোয়া পড়তে হবে, কিভাবে মসজিদে প্রবেশ করতে হবে, কিভাবে বসতে হবে, মসজিদের প্রথম কাজটা কি, মসজিদে যদি আমি আসি নামাজ এখনও আরম্ভ হতে দেরি আছে, তাহলে আমি কি করব। আল্লাহ রসুল কোনো জায়গায় বলেছে বসবে না মসজিদে গিয়ে তোমরা, যতক্ষণ পর্যন্ত দুই কাজ সালাত আদায় না করবে। তো এই বিষয়গুলো জানতে হবে, তাহলে মসজিদে এসেও পাপ হয়ে যাবে। মসজিদে আমি এসেছি, দেখা গেলো যে দেয়ালে হেলান দিয়ে বসে আছি, আমরা যারা মুরব্বী অথবা বয়স্ক বা বাচ্চারাও শিখবে। তো এই বাচ্চারা, এই কথা বলবে না, চুপচাপ চুপ থাকো তোমরা। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা বলছিলাম যে হক পথে বাধা, হক পথের বাধা যদি বলি যে বৈশিষ্ট্য চরিত্র বাধা হয়ে দাঁড়ায় হক পথে আসতে, হককে গ্রহণ করতে, সত্যকে গ্রহণ করতে, তার মধ্যে এক নম্বর উল্লেখযোগ্য হলো অহংকার। অহংকার যদি কোনো অন্তরের মধ্যে থাকে আর অহংকারকে সে যদি লালন পালন করে, অহংকার নিয়ে যদি চলাফেরা করে, তাহলে সে হক পথে আসতে পারবে না। আসলেও যে কোনো মুহূর্তে পদচ্যুত হতে পারে, হক পথ থেকে সরে যেতে পারে। আমরা জানি যে আল্লাহর কাছে আপনার আমার মতন হক পথের পথিকদেরকে পদচ্যুত করার জন্য যে চ্যালেঞ্জ করে এসেছে, লা উগভিয়ান্নাহুম আজমাইন, সূরা হিজর 14 নম্বর পারা সূরা হিজরের শয়তানের কথা, ইবলিসের কথা তুলে ধরা হয়েছে যে আমি আদম সন্তানের সকলকে পথভ্রষ্ট করব। এই শয়তান ইবলিস যে পথভ্রষ্ট হয়েছে, কি গুণের কারণে, কি ভুলের কারণে, কি পাপের কারণে, পবিত্র কোরআনুল কারীম সেটা কোটেশন করেছে, সেটা উল্লেখ করেছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাকে সিজদা করার কথা বলা হয়েছিল ইবলিসকে, কিন্তু সে সিজদা করলো না আদমকে, সকল ফেরেশতা সিজদা করলো। আল্লাহ বলছে আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার অহংকারটা কি ছিল সে কথাটাও আল্লাহ উল্লেখ করেছেন সূরা আল আরাফের একটা অংশে, আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি তার চেয়ে উত্তম, আমি আদমের চেয়ে উত্তম, তাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি। আগুনের ধর্ম ঊর্ধ্বগামী, মাটির ধর্ম নিম্নগামী। তাহলে আমি নিম্নগামী হয় কি করে, আমার ধর্ম তো ঊর্ধ্বগামী, আমি তাকে সিজদা করবো কেন, সে আমাকে সিজদা করবে। এটা সে আল্লাহর কাছে যুক্তি খাড়া করে বুঝাইতে চেয়েছিল আল্লাহকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই যে চিরস্থায়ী তাকে জাহান্নামে থাকতে হবে, সে কত প্রিয় ছিল, কিন্তু সে অপ্রিয় হয়ে গেল, প্রিয় অপ্রিয় হয়ে গেল, সুন্দর অসুন্দর হয়ে গেল, সে খ্যাত কুখ্যাত হয়ে গেল। তো এটা হওয়ার মূল কারণটা কি, এটা অহংকার করা। তো আপনার আমার মাঝে কোনো ব্যক্তি বিশেষের মাঝে অহংকার এবারে ভাগ আছে। কেউ বিদ্যার অহংকার করে, কে ধনসম্পদের অহংকার করে, কে বংশের অহংকার করে, কে আরও কিছু অহংকার করে। যে কোনো বিষয়ে অহংকার, যে অহংকারের বৈধতা কোরআন এবং হাদিস উল্লেখ করে নাই। এই প্রকার যদি অহংকার কোনো মানব মনে যদি থাকে, মানুষের অন্তরে যদি থাকে, তো যে কোনো মুহূর্তে সে পথভ্রষ্ট হতে পারে, অথবা সে সত্য পথ থেকে দূরে সরে যেতে পারে, অথবা এই গুণটাই তার সত্য পথে আসতে বাধা দিতে পারে।
সুতরাং সর্বপ্রকার অহংকার, যে অহংকারের বৈধতা কোরআন এবং সুন্নাহ উল্লেখ করে নাই, যে অহংকারের বৈধতা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এমন অহংকার আপনার আমার অন্তর থেকে একেবারে দূরে সরাইতে হবে। তাহলে আপনি আমি খুব দ্রুত হক পথ পাবো এবং হক পথের ওপরে মৃত্যু অবধি টিকে থাকতে পারবো। আপনি আমি হক থেকে পদচ্যুত হব না, দূরে সরে যাব না। আর যদি অহংকার থাকে তো আল্লাহ আপনাকে হক পথ দিবে না। সূরা আল আরাফের একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গাই ইয়াত্তাখিযুহু সাবিলা। আল্লাহ বলছেন, সাআসরিফ, আমি ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে সত্য এবং হক জিনিসকে দূরে সরিয়ে দেব। তাদের কাছ থেকে ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে যারা পৃথিবীর বুকে অহংকার করে। তাহলে অহংকারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ন্যায় অহংকার আর একটা অন্যায় অহংকার। এটাও জানতে হবে আমাদেরকে। ন্যায় অহংকারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে প্রান্তে গিয়ে যুদ্ধের যোদ্ধাদের মনোবলকে বৃদ্ধি করার জন্যে, তার সাথী সঙ্গীদের মনের সাহস যোগাবার জন্যে তিনি বিভিন্ন কালেমা, বিভিন্ন শব্দ, সেন্টেন্স ব্যবহার করেছেন, যেগুলো আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে অহংকারী শব্দ। যেমন আল্লাহ রাসূল বললেন, আমি কুরাইশ বংশের সন্তান। তাহলে বংশের একটা অহংকার করলেন। এই বংশের কথা স্মরণ করিয়ে দিয়ে তার যারা সাথী সঙ্গী যোদ্ধা, তাদের অন্তরের মধ্যে একটা বীরত্বের, একটা সাহসের শক্তির সঞ্চার ঘটাবার চেষ্টা করছিলেন আল্লাহ রাসূল। তো এই অহংকারটাকে আল্লাহ এবং তার রাসূল বৈধ বলে আখ্যায়িত করেছেন। তো এই প্রকার অহংকার ছাড়া যারা অন্যায়ভাবে পৃথিবীর বুকে অহংকার করবে, ইবলীসের মতন, নমরুদের মতন, ফিরাউনের মতন, যে আমি তখন পৃথিবীর বুকে আমার চেয়ে বড়, আর রব প্রতিপালক তো কাউকে দেখছি না, এই জাতীয় অহংকার যদি কোনো অন্তরের মধ্যে থাকে, আল্লাহ বলছে তার কাছ থেকে আমি হকটাকে সরিয়ে নেব, হক সে পাবে না। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে যদি তুমি সত্যটাকে প্রকাশ করার জন্য সর্বপ্রকার চেষ্টা করো, সব জিনিস তার সামনে উপস্থাপন করলে, তারপরেও সে অহংকারের কারণে সত্যটাকে গ্রহণ করবে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, সত্য পথের যত রকমের উপায় উপকরণ আছে, সমস্ত উপায় উপকরণ তার সামনে উপস্থাপন করা হচ্ছে। দেখো, এটা হক, এটা সত্য, এটা ন্যায়, এটা সঠিক, এটা নির্ভেজাল, সব কিছু বলা হচ্ছে, তারপরে সে গ্রহণ করবেন। আল্লাহ বলছেন কিসের জন্যে? তার অন্তরের মাঝে অহংকার থাকার কারণে। সুতরাং এই অহংকারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে যে হৃদাই আল কিবরিয়া ও হৃদাই, আল্লাহ বলছেন অহংকার হলো আমার চাদর। অহংকার একমাত্র চলে আল্লাহর। এই পৃথিবীর বুকে তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন, একটা সামান্য সামান্য একটা পানি থেকে সৃষ্টি করা হয়েছে। সেটা নরেন্দ্র মোদী হোক, মমতা হোক, আর অন্য যে কোনো বর্তমান রাজা বাদশাহ শাসক হোক না কেন। তাহলে কিসের অহংকার সে করবে? সে যা খায়, যা পরে, যার ওপরে বিচরণ করে, সবটাই তো আল্লাহর। যে মাটির ওপরে সে বিচরণ করছে, কার? মমতার না মোদীর? সবই তো আল্লাহর। যে সূর্যের আলোটা গ্রহণ করছে, কার? এটা কোন সরকারের, কোন রাজা বাদশার? কে দাবি করেছে পৃথিবীর বুকে কোনো বাদশাহ যে সূর্যটা আমার? সে নমরুদ, সে নির্বোধ ছিল, জাহেল, মূর্খ ছিল বলে ইব্রাহিমের সামনে সে দাবি করেছিল। ইব্রাহিম যুক্তি খাড়া করলো যে দেখি, তুমি যদি হও আল্লাহ, তাহলে তুমি ওটাকে কাল থেকে পশ্চিম দিক থেকে উদিত করো আর পূর্ব দিকে অস্তমিত করো। সে পারল না, ফাবহিত আল্লাযী কাফার, সে বুকা বেনে গেল, হতভম্ব হয়ে গেল, হতচকিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে অহংকার পৃথিবীর বুকে সামান্য 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি বা 1 আরব 2 আরবের অর্থের আমি একটু মালিক হয়েছি, অথবা একটা দেশের মালিক হয়েছি, বিশাল অহংকার। অহংকার নিমিষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। সম্মানিত উপস্থিতি, সারা জীবন মৃত্যু অবধি কোনো ক্ষেত্রে আপনি অহংকার করবেন না, যে অহংকারের কথা কোরআন এবং হাদিস বৈধ বলে আখ্যায়িত করে নাই, যেগুলো নাজায়েজ, হারাম সম্পন্ন। এই অহংকার থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বপ্রকার অহংকার থেকে দূরে অবস্থান করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে হক পথে আসতে যা বাধা দেয়, হক পথ থেকে যে বৈশিষ্ট্য চরিত্র দূরে সরিয়ে দেয়, সেটা হলো হাসাদ, হিংসা। খুব সাবধান। আজকে আমাদের মুসলিম জাতির মাঝে একতা নাই বলেই তো আমাদেরকে নিয়ে ফুটবলের মতন খেলা করছে নরেন্দ্র মোদী, মমতা। আজকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সামগ্রিকভাবে বিশ্বের কাফেররা আজকে দিনের পর দিন ফিলিস্তিনের মাটিতে মসজিদের আকসাকে কেন্দ্র করে, বাইতুল মুকাদ্দাস মাকদিসকে কেন্দ্র করে আজকে যে আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের শিশুদেরকে হত্যা করে যাচ্ছে, চুপচাপ। মনে হচ্ছে যে আমাদের কোনো অস্তিত্ব নাই পৃথিবীর বুকে। কিসের জন্যে? আমাদের মাঝে হিংসা ঢুকেছে। দেখেন,
আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব। মহব্বত ভালোবাসা কোথায়? মহব্বত ভালোবাসা কোথায় আমরা দেখতে পাই না। কিন্তু কিসের জন্য? এ একমাত্র হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা আল ইমরানের একটা অংশে সাহাবায়ে কিরামদের পরবর্তী জীবন আর পূর্ববর্তী জীবনের একটা প্রতিছবি তুলে ধরেছেন। সাহাবায়ে কিরামরা ঠিক অন্ধকারের যুগের দিকে একসময় ফিরে যাচ্ছিল, দেখছে সব একটা প্লেটে খাওয়া দাওয়া করছে, এক জায়গায় ভ্রাতৃত্ববোধ গড়ে তুলেছেন আল্লাহ রসুল। আর পাশ থেকে মুনাফিকরা একটু আগুন লাগিয়ে দিয়েছে, যে তুমি ওর সাথে খাচ্ছ, একসাথে ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, কদিন আগে তোমার বাপকে ও হত্যা করেছে জানো, এক প্লেটে তুমি বসে এই কাজগুলো করছো। এই উস্কানিমূলক দু চারটে কথাবার্তা বলেছে, বাস একে অপরে আবার অস্ত্র নিয়ে একে অপরকে মার্ডার করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাম তাবুক থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে তাদেরকে ধমক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আয়াত অবতীর্ণ করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আল্লাহর রশিকে সমবেতভাবে একতার সাথে তোমরা ধারণ করো, কোরআন এবং সুন্নাহকে। তোমরা তো তোমরা স্মরণ করো, কিছুদিন আগে একে অপরে সব মারামারি হানাহানি কাটাকাটি করছিলে, আপসের মাঝে কোনো ভ্রাতৃত্ববোধ ভালোবাসা কিছুই ছিল না। তোমরা জাহান্নামের একবারে দ্বার প্রান্তে অবস্থান করছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তঃকরণের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা দান করলেন। এটা আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ তোমাদের প্রতি। আবার সেই দিকে ছুটে যাচ্ছ তোমরা, আবার একে অপরে মারামারি হিংসা বিদ্বেষের দিকে তোমরা ছুটে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন চট করে আয়াত অবতীর্ণ করলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে নাই ভালোবাসা, আজকে নাই আমাদের ভ্রাতৃত্ব, আজকে আমাদের একে অপরে শুধু হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। একটা ভাই যদি একটু ধনী হয়ে যায় আর একটা ভাইয়ের সহ্য হয় না, একটা প্রতিবেশী যদি একটু বড় ওপরের দিকে যায়, শিক্ষার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, এমনকি নিজের একটা মেয়ের যদি বিয়ে হয় একটা ভালো পরিবারে, তা আমরা প্রতিবেশী সহ্য করি না, ভাই বোন এত কোনো সহ্য করি না। এত হিংসা এমনভাবে আমাদের রক্তে রক্তে, শিরা উপশিরাতে ছড়িয়ে গিয়েছে, ছিটিয়ে গিয়েছে, যেটা কথা নয়। এই হিংসাটা ছিল তদানীন্তনকালে। আল্লাহ রসুল যখন নবী হচ্ছিলেন, ঠিক এই হিংসা ছিটিয়ে গিয়েছিল, ছড়িয়েছিল ইহুদিদের মাঝে, খ্রিস্টানদের মাঝে, মুশরিকদের মাঝে, যার কারণে তারা আল্লাহর রসুলকে আল্লাহর রসুল হিসাবে অ্যাকসেপ্ট করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। কোরআন স্টাডি করেন, সূরা বাকারার একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে তোমাকে নবী হিসেবে তারা চিনে, জানে, তাওরাত, ইনজিল, জবুর সব কিছু তারা বুঝছে, জানছে যে এ হলো একজন আল্লাহর রসুল, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরেও তোমাকে নবী হিসেবে গ্রহণ করছে না, মূলত কারণ হলো হিংসা। ইহুদি খ্রিস্টানরা কেন করে নাই? কুরাইশ বংশ থেকে নবী চলে এসেছে, আমার বংশে আসে নাই। আজকে আমাদের মাঝে যদি একটা বংশের ডাক্তার মাস্টার হয়, তা অপর বংশের লোকেরা তাই ওই বংশের উপরে হিংসা, ওই বংশ হয়ে গেল ডাক্তার মাস্টার, ওই ছেলে কি চান্সে পেতে পারে নাকি? মেনেই নিতে পারে না। তো আল্লাহর রসুলকে রসুল হিসাবে মেনে নিতে পারে নাই। আল্লাহ বলছেন, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুল হক। হক স্পষ্ট হয়ে গেছে, তারপরেও হিংসার বশবর্তী হয়ে নবীকে নবী হিসাবে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বলছেন, ফাফু, নবী ওদেরকে মাফ করে দাও, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত এখন মাফ করো, যা বলছে বলুক ওরা, তোমাকে কবি বলুক, মাজনুন বলুক, পাগল বলুক, ম্যাড বলুক, আর লম্পট বলুক, আর নেতৃত্ব লোভী বলুক, ক্ষমতা লোভী বলুক, যা বলছে বলুক, চুপচাপ সাইলেন্ট, মাফ করো সব। সম্মানিত উপস্থিতি, এই হিংসার কারণে আমরা জানি হাবিল কাবিলের ঘটনা। হাবিল কাবিল ভাইয়ে ভাইয়ে হত্যা হয়ে গেল। হাবিল কাবিল কিসের জন্য হত্যা হলো? এখানেও হিংসা, এখানেও হিংসা কাজ করেছে। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিলের কবুল হয়ে গেল কুরবানি, আর কাবিলের কবুল হলো না। হিংসা, হিংসায় ফেটে পড়লো, তার কবুল হয়ে গেল, গৃহীত হয়ে গেল আল্লাহর দরবারে। হিংসার দেখেন, হিংসার জায়গাটা কত জঘন্য দেখেন, একবারে নিজের ভাইকে নিজে হত্যা করে দিচ্ছে। আল্লাহ যেটা বলছে, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা সৎ মানুষ, মুত্তাকি মানুষ, যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে কাজ করে, এদেরই আমল আল্লাহ গ্রহণ করে, কবুল করে। আল্লাহ ডাইরেক্ট বলল। কিন্তু যাকে হত্যা করা হচ্ছে সে কিন্তু বলছে, আমি তোমাকে হত্যা করবো, এই কথা বলছে না, কিন্তু ধৈর্যশীল, যে না আমি তো এই কাজ করতে পারি না। সে খুব হিকমতের সাথে, কৌশলের সাথে উত্তর দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখেন পৃথিবীর প্রথম হত্যা হচ্ছে হিংসা। আজকের যুগে এই যে আরএসএস, এই যে বিজেপি আজকে আমাদের ওপরে যে হত্যালীলা চালাচ্ছে, মব লিঞ্চিং হলো গত বছরে, আজকেও দেখেন বিভিন্ন জায়গায় ব্যবসায়িকদেরকে, যারা পর্যটক অথবা আরও বিভিন্ন মুসলিম যুবকদেরকে, নারীদের ওপরে অত্যাচার করছে, এই যে মারধর করছে। এটা কি কারণ? আপনি কি বুঝতে পেরেছেন? এটা মূল যেটা কারণ আমরা যতটুকু বুঝতে পারি আমাদের সাথী সঙ্গীদের সাথে আলোচনা করে, সেটা হলো ভারতের মাটিতে মুসলমানদের সার্বিকভাবে একটা উন্নতি আরম্ভ হয়েছে। সার্বিকভাবে অর্থনৈতিক
দিক দিয়ে হোক, শিক্ষার দিক দিয়ে হোক, ধর্মীয় দিক দিয়ে হোক, জনসংখ্যার দিক দিয়ে হোক, এরা এখন ভয় পাচ্ছে। এদেরকে যদি আমরা পরাজিত যদি না করি মানসিকভাবে, শারীরিকভাবে, অন্যান্যভাবে, তাহলে হয়তো একদিন মসনদে এরাই চলে আসবে, ক্ষমতায় এরাই চলে আসবে, সেটা পশ্চিমবঙ্গে হোক অথবা দিল্লিতে হোক। এই জন্যে আমাদের ওপর এখন খেপে গিয়েছে। এই হিংসার কিন্তু একটা জায়গা কাজ করছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মেন জায়গা থেকে, পরিবার থেকে, স্বামী স্ত্রী, হিংসা চলবে না, হিংসা চলবে না, ভাই ভাই হিংসা চলবে না। ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য যে উপায় উপকরণ সেটা গ্রহণ করতে হবে। আপনার ভাই আপনাকে আক্রমণ করছে, তো আপনি তার প্রতি আক্রমণ করবেন না, আপনি প্রতিহত করবেন, তাকে বুঝাবেন, সে আক্রমণটাকে ঠেকাবার জন্য, বন্ধ করার জন্য আপনি প্রতিনিয়ত প্রচেষ্টা চালাবেন। এটাই ইসলাম বলে। কিন্তু এটা কি আমরা করি? এক ঘা দিলে আরো 10 ঘা তাকে কিভাবে দেওয়া হয় সেই পরিকল্পনায় চলে। 1 বিঘি দখল করলে তার 5 বিঘি কিভাবে দখল করব, এটাই আমরা চিন্তা ভাবনা করি। সম্মানিত উপস্থিতি, এটা মুসলিমের চরিত্র নয়, এটা মুমিনের চরিত্র হতে পারে না, এটা একটা মুত্তাকি পরিষ্কারের বৈশিষ্ট্য নয় এটা। তো হক পথে আসতে যা বাধা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হাসাদ, হিংসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিরমিজির হাদিসের মধ্যে বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম কাবলাকুম, পূর্বের জাতির যে ব্যাধি, সেই ব্যাধি তোমাদের মধ্যে ক্রিয়াশীল হয়েছে, তোমাদের মধ্যে চলে এসেছে। আল্লাহ রাসূল তারপরে তাদেরকে প্রশ্ন না করে ডাইরেক্ট বলছেন, আল হাসাদু ওয়াল বাগদা, হিংসা এবং শত্রুতা তোমাদের মধ্যে চলে এসেছে। কাদের মধ্যে বলছেন আল্লাহ রাসূল? সাহাবায়ে কিরামদের মধ্যে, যাদের ওপরে কোরআন অবতীর্ণ হচ্ছে, যাদের সময়ে, যাদের মাঝে কোনো নবী আছেন, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন তোমাদের মাঝে হিংসা, ভাই ভাই হিংসা, ভাই বোনে হিংসা, প্রতিবেশীর সাথে হিংসা, গ্রামবাসীর সাথে হিংসা, এই হিংসা দূর করো। এটা পূর্বের জাতির মধ্যে ছিল বলে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এটা হলো হালিকা, এটা বলা যেতে পারে ধ্বংসকারী, কর্তনকারী। এটা এমন একটা বৈশিষ্ট্য যে একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে, একটা জাতিকে, বংশকে। যে কোনো সময় হিংসা যদি কোনো বংশের মাঝে থাকে, কোনো পরিবারের মাঝে থাকে, দেখবেন আজকে এই গ্রামের মধ্যে আপনারা 5 ভাই অথবা 10 ভাই যারা একজোট হয়ে কাজ করছেন, তারা 20 বিঘি, 30 বিঘি, 40 বিঘি সম্পত্তি করতে পেরেছেন। আর যারা ভাইয়ে ভাইয়ে ওই বিয়ে-শাদী হওয়ার পরে বইয়ের কথাবার্তা শুনে, অথবা মায়ের একজন পক্ষ নিয়েছে একটা ভাই, বাপের একটা পক্ষ নিয়েছেন, দলে দলে ভাগ হয়ে গিয়েছেন, দেখেন তারা সেই যে জায়গায় ছিলেন সেই জায়গা থেকে পিছিয়ে গিয়েছেন। আমরা আমাদের জীবদ্দশায় দেখছি। এটা কিসের জন্য? হিংসার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন হিয়াল হালিকা, এ ধ্বংস করে দিবে পুরো একবারে। এরপরে আল্লাহ রাসূল বলছেন তোমার মাথাটাকে কেটে দিবে, কর্তন করবে, ন্যাড়া করে দিবে, গাঞ্জা করে দিবে, এমনটা আমি বলছি না। ওয়ালাকিন তাহলিকু দ্বীন, তোমার দ্বীনটাকে ধ্বংস করে দিবে। কোনো ব্যক্তির মাঝে যদি হিংসা থাকে, কোনো আলেমের মাঝে যদি হিংসা থাকে, মাস্টার ডাক্তারের মাঝে যদি হিংসা নামক চরিত্র থাকে, সে কিন্তু সম্পূর্ণ ধ্বংস হবে, নিজে ধ্বংস হবে, অপরকে ধ্বংস করে দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে হিংসা থেকে, বিদ্বেষ থেকে দূরে অবস্থান করতে হবে। হক পথে বাধা দেয় এমন 10 থেকে 15টা বৈশিষ্ট্য রয়েছে। সময় যেহেতু স্বল্প, আমি এর মধ্যে যেগুলো মূল বিষয় সেটা আপনাকে আমি একটু অ্যালার্ট করব। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে একটা পূর্বপুরুষদের অনুসরণ করা। পূর্বপুরুষরা যা করেছে আমরা তাই করব, এরকম কিছু আমরা সমাজকে পাই, কিছু ব্যক্তিদেরকে পাই যে আমার বাপ যেটা বলে গেছে সেটা করব, আমার দাদু যেটা বলেছে সেটা করব না। এটা আমাদেরকে ইসলাম বলে না। এই ক্ষেত্রেও কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। আজ থেকে 30 মোষের গাড়ি করে, তো তাহলে বাপ দাদুরা যেভাবে ধান চাষ করেছে আমরাও সেভাবে করব। এখন ধান কাটা মেশিন কিনে ব্যবহার করছেন, এখন ওই ট্র্যাক্টর দিয়ে কিনে চাষ করছেন। চলেন সেই আবার নাঙল আমরা ব্যবহার করি আবার, তা তো বলি না আমরা। এ কথাটা কিন্তু ইসলাম গ্রহণ করে না। বাপ দাদু যা বলেছে সেটা আমরা মানব, বাপ দাদুরা যার ওপরে ছিল ধর্মীয়ভাবে তার উপরে অবস্থান করব না, এটা বলে না। ইসলাম বলে তোমরা বাপ দাদুদের কথাগুলো কোরআনের সাথে, হাদিসের সাথে, ইসলামের সাথে মিলিয়ে নাও। মক্কার মুশরিক কাফেররা, তদানীন্তনকালে ইহুদি খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে এ কথাটা বলার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রসুলের উপরে কোরআন অবতীর্ণ করলেন, ইসলাম অবতীর্ণ করলেন, তাদেরকে যখন দাওয়াত দেওয়া হলো, তারা বলল ক্বালু ওয়াজাদনা আবানা, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যার উপরে পেয়েছি, যেভাবে নামাজ পড়তে দেখেছি, যেভাবে পূজা পাঠ করতে দেখেছি, যেভাবে আল্লাহর কথা মানতে দেখেছি, সেইভাবেই আমরা থাকবো তার উপরে। তার পিতৃপুরুষরা তো মুশরিক ছিল, তারা মূর্তি পূজা করেছে, ঠাকুর পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে, কবর পূজা করেছে, আল্লাহর আইন থেকে, বিধান থেকে দূরে সরে গিয়েছে। কাবা শরীফের ন্যাংটো অর্ধ উলঙ্গভাবে তারা পুরুষদেরকে বলেছিল, তারা তো নোংরামি আরম্ভ করেছিল। আজকে বিভিন্ন আস্তানাতে, পীরের জায়গাতে সে একই কাজ আরম্ভ হয়ে গিয়েছে। তারাও বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখতে পেয়েছি এইভাবে করে। পূর্বপুরুষরা এ কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন,
তারা যদি অবুঝ থেকে থাকে, তারা যদি তাদের এই কৃষ্টি কালচারকে ধর্মের সাথে যদি সম্পৃক্ত না করে থাকে, তোমরা কি করবে না? তোমরা এইভাবে অবুঝ থাকবে, মূর্খ থাকবে, জাহিল থাকবে। আজকে আমরা দেখি বিভিন্ন ব্যবসায়িকদেরকে, চাষিদেরকে, তারা তো ব্যবসায়িক চাষি, নিজের ছেলেকে কেন ডাক্তার তৈরি করছে, মাস্টার কেন তৈরি করছে, ইঞ্জিনিয়ার কেন করছে? সে চাষি তৈরি করবে। তাহলে নিজে আমি যতটা ভালো আছি, আমার ছেলে, আমার প্রজন্মকে আরো ভালো রাখার জন্য এই চিন্তা ভাবনা আমরা করি। সম্মানিত উপস্থিতি, বাপ দাদু যা করেছে তাই করব, এ কথা বলা চলবে না। এটা ধর্ম সমর্থন করে না। ধর্ম বলে তোমার বাপ দাদুর যদি ভালো আমল থেকে থাকে, সেটা কোরআন হাদিসের সাথে মেলাও। সে সঠিক পন্থায় কাজ করেছে করে না, সেটা তুমি দেখো। তাহলে পিতৃপুরুষদের অনুসরণ করে ধর্মীয় কৃষ্টি কালচার পালন করব, এই ধরনের চিন্তাধারা ইসলাম সমর্থন করে না। এখান থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য মানুষকে হক পথ থেকে দূরে সরিয়ে দেয়, সেটা হলো মূর্খতা, অজ্ঞতার যুগে আবেগ। আবেগ, আমরা যে কোনো কাজ করি, সে কাজ করার আগে একটা আবেগ তৈরি হয়। এখানে যারা ক্রিকেট খেলে থাকেন, খেলাধুলা করি, তাহলে এই যে আবেগ, এই আবেগটাও দেখতে হবে এটা বৈধ আবেগ না অবৈধ আবেগ। আমি আবেগের একটা হাদিস দিচ্ছি। আল্লাহ রসুলের চাচা আবু তালেব যখন মারা যাবে, সেই সময় আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার কাছে গেলেন। যাওয়ার পরে তাকে বললেন যে তোমরা একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আমি কিয়ামতের মাঠে এটা আল্লাহর কাছে প্রুফ হিসাবে, প্রমাণ হিসাবে ব্যবহার করব, দলিল হিসাবে। আল্লাহ রসুলের কথা বলছেন, পাশে আরও বসে আছে অন্য চাচারা। সেই চাচাগুলো কিন্তু জামানায় জাহিলিয়াতের কিছু কথা, পূর্বপুরুষদের কিছু কথা তুলে ধরলো, যে তুমি ইব্রাহিমের ধর্মটাকে ছেড়ে দেবে, পিতৃপুরুষরা যে জায়গায় অবস্থান করছিল সেই জায়গাটা তুমি আজকে বর্জন করবে শেষ মুহূর্তে, এটা তোমার ঠিক হবে? পিতৃপুরুষদের পূর্বের জীবনের ইতিহাস তার আবেগের মধ্যে চলে এলো, জোশের মধ্যে চলে এলো। আল্লাহর রসুল কালেমা পড়ার কথা বললেও কালেমা পাঠ করলো না। এই যে একটা জোশ, পূর্বপুরুষদের একটা কৃষ্টি কালচারের যে একটা আবেগ, একটা জোশ, একটা চিন্তা ভাবনা, সেটার কারণে মুহাদ্দিসিনে কিরামরা বলছেন আল্লাহর রসুলের চাচা কিন্তু কালেমা পড়ে নাই। তো আমাদের সমাজে মাঝে কিছু ব্যক্তি এমন আছে যে খারাপ কাজে কাউকে ঠেলে দেওয়ার জন্য তাকে উস্কানিমূলক কিছু কথা বলে দেয়, তার আবেগটাকে নিয়ে ছিনিমিনি খেলে, তার জোশটাকে নিয়ে ছিনিমিনি খেলে। তো আমাদেরকে খুব সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে যে আমাদের আবেগ নিয়ে তো ছিনিমিনি খেলছে না। আমাকে কেউ মারছে, তোমার মতন ব্যক্তিকে গায়ে হাত দিয়ে দিল, সে চিন্তা ভাবনা না করে কথা বললো, আমিও সে তার এই কথার ওপরে আবেগ নিয়ে এসে তাকেও মারধর করতে আরম্ভ করলাম। কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম না যে আমার পক্ষে অ্যাকচুয়ালি উস্কানিমূলক পক্ষেই কথা বলছে না, উস্কানি দেওয়ার জন্য কথাবার্তাটা বলছে, এটা আগুনটাকে আরও লাগিয়ে দেওয়ার জন্য, বাড়ানোর জন্য কথাবার্তাটা বলছে। এটা আমরা মুসলিমরা চিন্তা ভাবনা করি না, এই জন্যই আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার যেটা আবেগ, আপনার যেটা জোশ, সেটাকে কন্ট্রোল করতে হবে, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কার ভিত্তিতে নিয়ন্ত্রণ করবেন? আপনি নিয়ন্ত্রণ করবেন কোরআন এবং সুন্নাহ। আপনার ওই আবেগটা যদি কোরআন হাদিস সম্মত হয়, আপনি কাজ করবেন, বাস্তবসম্মত হলে আপনি কাজ করবেন। আবেগটা যদি কোরআন এবং হাদিস বিরোধী হয়, সেটা বর্জন করতে হবে। যদি আল্লাহ রসুলের চাচা ওই আবেগটাকে যদি প্রত্যাখ্যান করতো, চাচা ভাইদের কথা শুনে, আজকে সে জান্নাতে যেত। কিন্তু সেই আবেগটাকে নিয়ে আল্লাহ রসুলের কথাটাকে অস্বীকার করলো, তাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো খেয়াল খুশি, প্রবৃত্তির অনুসরণ। এটার এই রোগটা আমাদের সকলের মধ্যে আছে। আমরা দিন ইসলামের ধার ধারি না, মন যেটা চাই, যেটা ভালো বলে সেটাই আমরা গ্রহণ করি, আবার সেটাকে হয়তো বর্জন করি। এটাও খুব ধ্বংসকারী একটা জিনিস। মন যা চাই সেটাই বললাম, মন যা চাচ্ছে সেটাই করলাম, সেই দিকেই গেলাম, আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে প্রথমত বলছেন যে ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু, যার অন্তরটাকে আমি আমার স্মরণ থেকে দূরে সরিয়ে দিয়েছি, তার কথা মানবে না। যার অন্তরকে আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে দূরে সরিয়ে দিয়েছি, তার কথা, তার আনুগত্য করবে না, তার পরামর্শ নেবে না তুমি। এবং সে তো তার প্রবৃত্তির অনুসরণ করে। যার অন্তরটা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গিয়েছে,
সে তো প্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে। তাহলে যে খেয়াল খুশির অনুসরণ করে তাকে ভেবে নিতে হবে যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তার অন্তর থেকে উঠে গিয়েছে। এবারে খেয়াল খুশির অনুসরণ করলে কতটা ধমক দিয়েছে আল্লাহ, আপনার আমার ক্ষেত্রে নয়, আল্লাহ রসুলের ক্ষেত্রে দেখেন। আল্লাহ রসুল তিনি চেয়েছিলেন যে মানুষদেরকে একজোট হয়ে কাজ করব, ইহুদিদেরকে সাথে নেব, খ্রিস্টানদেরকে নেব, মুশরিকদেরকে নেব, সবাইকে নেব, সবারই কথার মান্যতা দেব। তো সবারই কথার মান্যতাও দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ রসুল ধমক খেয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন সূরা বাকারার একটা অংশে বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না, রাজি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের পরিপূর্ণ অনুসরণ না করবে। তোমার কাছে হক স্পষ্ট হয়ে যাওয়ার পরে প্রবৃত্তির অনুসরণ করো না। যদি অনুসরণ করো, আল্লাহ বলছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, দুনিয়াতে এবং পরকালের মাঠে তুমি কোনো ওয়ালি পাবে না, কোনো সাহায্যকারী পাবে না, তোমার কোনো গার্জিয়ান থাকবে না। আর কিয়ামতের মাঠে দুনিয়াতে কোনো সাহায্যকারী পাবে না। আবার কিছু আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলছেন ইন্নাকা ইদাল লামিনাজ জালিমিন। একই সূরার কিছু আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি তোমার খেয়াল খুশির অনুসরণ করো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাকে এই ভাষাগুলো প্রয়োগ করছে? একটা স্কুলের হেড টিচার একটা যদি স্কুলের সব থেকে ভালো ছাত্রকে যদি ধমক দেয়, চমক দেয়, সেই ভালো ছাত্রটাই অনুভব করতে পারবে যে ওই ধমক চমকটা তার জন্য কত কষ্টকর। যে আমাকে হেড টিচার, কোনো মাস্টার তো কোনো দিন আঙুল তোলে নাই, আজকে আমাকে ধমক দিচ্ছে। একটা গ্রামের এরকম সমাজের একটা নেতা, একটা প্রভাবশালী ব্যক্তি, যে কারো কাছ থেকে কোনো কটূক্তি শুনে নাই, তার সামনে কেউ অহংকারের সাথে কথা বলতে পারে না, কিন্তু এমন একটা ভুল করে ফেললো যার জন্য তাকে কথা শুনতে হচ্ছে, তো সেটা তার জন্য কতটা লজ্জাকর ব্যাপার হবে।